হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে কনসেপ্ট সিরিজের নবম দিন আর 9-9 ম্যাচ করে গেছে। দেখো, একদম হেভি টপিক তোমাদের কাছে এনেছি। কম্পিটিটিভ ফিল্ডে লাগবে না এটা হতেই পারে না। তুমি যদি ভালোভাবে এটা শিখে নাও না, তাহলে কিছু ক্যালকুলেশন এমন তাড়াতাড়ি করবে বাকিদেরকে তুমি পিছিয়ে ফেলে দেবে। ঠিক আছে, চলো আজকে যেটা টপিকটা সেটা হচ্ছে কোনো সংখ্যা যদি 9 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে বলা হয় তখন খুব তাড়াতাড়ি কিভাবে ক্যালকুলেশন করব। ঠিক আছে, আজকের টপিকে যেটা আছে সেটা জানার জন্য তোমাকে কিন্তু একটা বেসিক আইডিয়া ক্লিয়ার রাখতে হবে। সেটা কি? আচ্ছা বলো তো, আমি যদি তোমাকে বলি 9 এর সঙ্গে গুণ করো 6, তাহলে কত হবে স্যার? আচ্ছা এটা লেখাটা একটু উল্টো করি, অর্থাৎ আমি যদি তোমাকে বলি 6 × 9 তাহলে কি হবে স্যার? তোমরা জানো 6×9 কত হবে স্যার? 54। এইসব কি করাচ্ছেন স্যার? দেখো ভালো করে, ইন্টারেস্টিং। প্রথমে মেন ব্যাপার হচ্ছে তোমাকে বেসিকটা জানতে হবে। বেসিক তোমার যদি ক্লিয়ার থাকে না, তাহলে কিভাবে এই কোশ্চেনগুলো এসছে সব তুমি কিন্তু খুব তাড়াতাড়ি পারবে। ঠিক আছে, এই 54 যে আনসারটা করলাম কিভাবে করলাম আমি পুরো বেসিক সোর্সটা তোমাকে বলছি। দেখো, যদি এই যে 9 এর সঙ্গে কোনো সংখ্যার গুণ রয়েছে তাহলে মনে রাখবে এই যে সংখ্যাটা আদার্স যে সংখ্যাটা রয়েছে সেটা থেকে 1 কমিয়ে নাও। 1 কমিয়ে নিলে কত হবে? 5 হবে। তাহলে 5টাকে এখানে বসিয়ে দাও। ঠিক আছে, আর এখানে 5 বসিয়েছো মানে মনে রাখবে এই যে 5টা তুমি এখানে নিয়েছিলে এই 5টার সঙ্গে 9 এর মাইনাস করো, বিয়োগ করো, তাহলে কত হবে বলো তো? 4। তাহলে 4টাকে এই 5টায় বসিয়ে দাও। যেমন ধরো কথার কথা বলছি, তোমাকে যদি বলা হয় 8 × 9, 8×9 কত হয় স্যার? 72। এটাও খুব তাড়াতাড়ি হবে। কি করে? এই যে 9 এর সঙ্গে আর কি সংখ্যা রয়েছে? 8 রয়েছে। তাহলে 8 এর পর 8 এর ঠিক আগের সংখ্যা, অর্থাৎ ঠিক আগের সংখ্যা কত আছে? 7। তাহলে 7 বসিয়ে দিলাম। আর 7টাকে এই 9 থেকে মাইনাস করে দাও, কত হবে স্যার? 2 হবে। তাহলে এটার আনসার কত আসছে বলো তো? 72। এইভাবেই কিন্তু বেসিক আইডিয়াটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এটা বুঝতে গেলে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো করে তুমি বুঝবে যে আমি যে এই সংখ্যাগুলো দিয়েছি, দেখো এখানে একটা সংখ্যা, এখানেও 9 হচ্ছে একটা সংখ্যা, এখানেও যখন তোমাকে করিয়েছি দেখো 8 আর 9 একটা করেই সংখ্যা রয়েছে, কিন্তু 9 আকারে অনেক সংখ্যাও থাকতে পারে। কি রকম? যদি একটা করে সংখ্যা থাকে তাহলে তো তুমি তো ডাইরেক্ট গুণ করতে পারছো, 9 এর ঘর নামটা জানো। কিন্তু যদি তোমার থাকে ধরো দুটো 9 আছে, তাহলে কি করবে? আবার ধরো কথার কথা বলছি 3টে 9 আছে, তখন কি করবে? আবার ধরো কথার কথা বলছি 3টে 9 অথবা 4টে 9 রয়েছে কোনো সংখ্যার শেষে, দেখতে পাচ্ছ সংখ্যার সাথে 4টে 9 গুণ করতে বলেছে, তখন কিভাবে করব? তো মনে রাখবে এটা হচ্ছে টাইপ 1। যদি যটা 9 রয়েছে তার থেকে যদি সংখ্যাগুলো সেম সংখ্যা হয়ে যায়, অর্থাৎ এখানে যদি দুটো 9 থাকে এখানে দুটো সংখ্যা থাকবে, এখানে যদি 3টে 9 থাকে 3টে সংখ্যা, 4টে 9, 4টে সংখ্যা, 5টা 9, 5টা সংখ্যা, তাহলে কিন্তু এই 1 টাইপের মধ্যে ঢুকে যাবে। আর আজকে তোমাদের টাইপ 1টাই শুধুমাত্র করাবো, টাইপ 2টা পরের দিন হবে। আর একটা পার্ট তোমাদের আনতে হবে, কেননা একভাবে পুরোটা সম্ভব নয় আমাকে বোঝানোর। ঠিক আছে, আর এইটার বেসিসে অনেকগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, টাইপ 2টা কি আছে দেখো তো? 9 এর সংখ্যা বেশি বাবু, 9 এর সংখ্যা বেশি, কিন্তু সংখ্যাটা যেই সংখ্যার সঙ্গে গুণ করবে সেটা কিন্তু অল্প, অর্থাৎ এর থেকে 1 কম। বোঝা গেল? বা 2 কমও হতে পারে। কালকে আসবো যখন ভালো করে তোমাদেরকে নেক্সট ভিডিওটাতে অবশ্যই বলবো। আচ্ছা বলো তো, এইখানে যদি বলি 3টে 9 আছে, অর্থাৎ 9 আছে কটা? 3টে, আর সংখ্যা আছে কটা? 4টে। বাস, কেস ঘুরে গেল। তাহলে কেসটা যদি ঘুরে যায় তাহলে আমিও তোমাদেরকে ঘোরাবো আর খুব তাড়াতাড়ি আনসার বার করা শেখাবো। ঠিক আছে, আজকে টাইপ 1 নিয়ে আলোচনা করবো। চলো, টাইপ 1 যেটাতে রয়েছে দেখো তো, যদি আমি তোমাকে বলি এখানে আগের সংখ্যাটা যদি বলি এটা কত আছে? 89 আছে, তাহলে কি করব? একটা কমিয়ে দেবো, অর্থাৎ 88 লিখবো। ঠিক আছে, আর 88টাকে কি করবো বলতো? এর সঙ্গে মাইনাস করবো, অর্থাৎ 99 এর সাথে, অর্থাৎ 9 এর সাথে মাইনাস করলে কত আসবে? দেখতে পাচ্ছি এখানে 8 কত দিলে 9 কত হবে স্যার? 1 হবে। 8 কত দিলে 9 কত হবে স্যার? 1 হবে। তাহলে আনসার হবে 8811। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট যেটা, আমি কিন্তু এই টপিকটা বলেছি পরের দিন হবে, আজকে যেটা এই টাইপ 1টারই আর একটু প্র্যাকটিস করব। দেখো, যদি 99 আর 99 দুটোর 99 যদি গুণ করতে বলে, এটার আরেকটা সহজ উপায় আছে, আমি কালকেই মঞ্চ এটা বলে দেবো। ঠিক আছে, আজকে যেটা বলছি ফোকাস করো। আচ্ছা বলো তো, 99 যদি থাকে আমাকে কি করতে হবে? 98 নিতে হবে। আর মাইনাস করলে কত হবে দেখো তো? 9 থেকে 8 থেকে যদি 9 যায় তাহলে কত হবে স্যার? 1 হবে। আর 9 এর 9 মিলে গেলে 0, তাহলে আনসার হয়ে গেল এটা। ঠিক আছে, তারপরেটা যদি 63 যদি বলি, তাহলে 63 থেকে 1 কমিয়ে দাও, কত হবে স্যার? 62 হবে। 62 থেকে এটা মাইনাস করো, মাইনাস করলে কত হবে স্যার? এখানে হবে, দেখতে পাচ্ছি আমি 2 যদি মাইনাস করি, 2 থেকে যদি মাইনাস করি 9, তাহলে দেখতে পাচ্ছি কত? 7 এসছে। আবার 6 থেকে যদি 9 থেকে যদি 6 মাইনাস করি তাহলে কত আসবে? 3 আসবে। তাহলে আনসার দেখতে পাচ্ছি আমি কোনটা বলো তো? এটা। এটা তোমাদের জন্য টাস্ক রইলো অবশ্যই। আর আরেকটা বিষয়, যদি তোমার তিনটে 9 থাকে আর 3টে সংখ্যা, তখন কিভাবে করব? দেখো তো এখানে যে কত আছে বলো তো? 653। তাহলে তুমি কি করবে? 652 নেবে। তুমি এখানে কত নেবে বলো তো? 652 নেবে। মাইনাস করলে কত আসছে স্যার? মাইনাস করলে দেখতে পাচ্ছি এখানে 2 থেকে এটা মাইনাস করলে 7 আসছে।
আবার এখানে মাইনাস করলে দেখতে পাচ্ছি 4 আসছে, আবার মাইনাস করলে 3, তাহলে পুরো আনসারটা হচ্ছে 652347। ঠিক আছে, আবার যদি এটা করো তাহলে কত আসছে দেখতে পাচ্ছি আমি 761 অর্থাৎ 62 ছিল, এক কম হবে 61। মাইনাস করো, মাইনাস করলে কত আসছে দেখতে পাচ্ছি আমি, এখানে দেখতে পাচ্ছি 8 আসছে, আর এখানে মাইনাস করলে 3 আসছে, আর এখানে মাইনাস করলে 2, তাহলে এটার আনসার কত হবে বলো তো? 761238। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মেন টপিক আজকে যেটা, আর এইটা তোমাদের কিন্তু রইলো হোমওয়ার্ক রইলো এই দুটো। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি যেই ট্রিক্সে বলেছি এইটাই কিন্তু, হ্যাঁ ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।